দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। প্রতিবাদী কলমে প্রকাশিত বিশেষ খবরটি হল গ্রুপ ডির ফলাফল প্রকাশ নিয়ে উদ্বেগ। বহু চর্চিত টিআরবিটি পরিচালিত গ্রুপ সির চাকরি হয়েছে, তবে তা প্রশ্নহীন নয়, বিতর্ক রয়েছে। বিতর্কের ঊর্ধ্বে গ্রুপ সির চাকরি তা কেউই মানবেন না। সেই দিক থেকে গ্রুপ ডির কি হবে? যেহেতু গ্রুপ সি গ্রুপ ডির কমন পরীক্ষার্থী ছিল, সেই কারণে প্রথমে গ্রুপ সি সম্পন্ন করে তারপর গ্রুপ ডির মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছে। যতটুকু খবর, জানুয়ারি মাসেই মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়েছে, কিন্তু এখনও নিয়োগের বিষয়টি ঠিক কোন স্তরে আছে তা কেউই জানেন না। এটা সকলেই অবগত আছেন যে জেআরবিটি পরিচালিত গ্রুপ ডি পরীক্ষার জন্য মোট আবেদন করেছিল 55,675 জন। পরীক্ষায় বসেছিল 40,256 জন। তার মধ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে 16,665 জন। মৌখিক পরীক্ষা শেষ হলেও তাদের নিয়োগের বিষয়টি কবে প্রকাশ পাবে তার জন্য পরীক্ষার্থীরা উদ্বেগে আছেন। 2500 পদে নিয়োগ হবে, তার মধ্যে ইউআর রয়েছে 1300, এসটি 775, এসসি 425, পিডব্লিউডি 100 এবং এক্স সার্ভিসম্যান 50টি পদ সংরক্ষিত রয়েছে। বিজ্ঞপ্তি জারি হয়েছে 2020-তে। বহু চর্চার পর, আন্দোলনের পর 2021-এ পরীক্ষা হয়েছে, ফলাফল প্রকাশ হয়েছে দীর্ঘ বছর পর। তারপরেও নিয়োগ এখনও সম্পূর্ণ হয়নি। জেআরবিটি পরিচালিত গ্রুপটির ফলাফল কবে প্রকাশ হবে তা জানতেই বেশ কয়েকজন পরীক্ষার্থী তাদের অফিসস্থিত অফিসে আসে। তারা তাদের বক্তব্য সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরতে গিয়ে জানিয়েছেন তারা কোনো আন্দোলন করতে আসেননি, শুধু কর্তৃপক্ষের কাছে জানতে চান কবে তাদের পরীক্ষার ফলাফল অর্থাৎ মেধা তালিকা প্রকাশ করা হবে। তবে এই নিয়ে কর্তৃপক্ষের সুস্পষ্ট কোনো বক্তব্য নেই। প্রসঙ্গত, গ্রুপ সির তালিকা প্রকাশের পর বহু পরীক্ষার্থী বহিরাজ্যে ছিল। এমনকি পশ্চিমবঙ্গের মালদা থেকে একাধিক ভাগ্যবান একসঙ্গে চাকরি পেয়েছেন গ্রুপ সির। তা নিয়েও উঠেছিল প্রশ্ন। বিতর্কে জড়িয়ে পড়লেন মন্ত্রী। সেই দিক থেকে গ্রুপ ডি নিয়ে আশঙ্কা থেকেই যাচ্ছে। সোজা সাপটা, কোথায় প্রশাসন? তাহলে পঙ্গু প্রশাসন আর ভীত শাসক দল কি উষাবাজার কাণ্ডে স্থানীয় মানুষের ক্ষোভ মোকাবেলা করতে ভয় পাচ্ছে? ভোটের মুখে দেখা গিয়েছে রাজ্যের মানুষকে ভয়মুক্ত করতে প্রশাসন থেকে বিভিন্ন জায়গায় রুট মার্চ করা হচ্ছে। দিনে রাতে পুলিশ প্রশাসন ও রাজ্য প্রশাসনের কর্তারা জনসংযোগ বাড়াচ্ছেন, কিন্তু উষাবাজার কাণ্ডে কি দেখা গিয়েছে? না রাজ্যের প্রশাসন, না রাজ্যের পুলিশ, না রাজ্যসভার কোনো মন্ত্রী বা শাসক দলের তাবর নেতাদের উষাবাজারের মানুষদের সামনে গিয়ে তাদের সুষ্ঠু বিচারের আশ্বাস দিচ্ছেন। দেখা গিয়েছে যাদের বিরুদ্ধে বিভিন্ন ক্লাব বা সংস্থার চেয়ার দখল করে নিগো বাণিজ্য, জমির দালালি, চাঁদার নামে জুলুমবাজি, জোর করে অন্যের জমি বাড়ি দখল করে ক্লাবের সাইনবোর্ড লাগানোর মতো অভিযোগ রয়েছে, তারাই কিনা শান্তির খুঁজে উষাবাজারে। 2018 সালে ঘোলাজলে মাছ শিকারের নেমে কোটি কোটি টাকা যাদের পকেটে গিয়েছে, সেই মাতব্বররা আজ ফের ময়দানে। 2 সাংবাদিকের হত্যার বিচার আজও হয়নি, আর এরাই এখন প্রশাসন আর শাসক দলের বিটি মোহে উষাবাজারে রয়েছে। তাদের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, জোর করে অন্যের জমি বাড়ি দখলের মতো অভিযোগ রয়েছে, এলাকার জমির দালালির অভিযোগ। তারাই কিনা শান্তির দূত। প্রশ্ন হচ্ছে, কোথায় প্রশাসন, কোথায় পুলিশ, কোথায় মন্ত্রীরা, কোথায় শাসক দলের তাবর নেতা নেত্রীরা? কেন তাদের দেখা যাচ্ছে না উষাবাজারে? বেকারদের নিয়ে ছিনিমিনি খেলছে সরকার। নীলকমল, রাজ্যের বেকারদের নিয়ে ছিনিমিনি খেলছেন সরকার। এই রাজ্যের বেকারদের জন্য কোনো দায়বদ্ধতা নেই সরকারের। টিপিএসসি পরিচালিত পরীক্ষায় অনিয়মের ফলে ত্রিপুরা উচ্চ আদালত তা স্থগিত রেখেছে। হস্তক্ষেপ করতে হয়েছে আদালতকে। শুধু তাই নয়, এই পরীক্ষা গ্রহণ নিয়ে প্রথম থেকেই বিস্তর অভিযোগ। ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসের প্রিলিমিনারি এক্সাম অনুষ্ঠিত হওয়ার পরেই অভিযোগ উঠেছিল, বহু প্রশ্ন উঠেছিল, কিন্তু ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের তরফে এই নিয়ে সঠিকভাবে দায়িত্ব পালন করা হয়নি। আসলে যে সরকার রাজ্যে আছে
তারা এই রাজ্যের বেকারদের জন্য কিছুই করতে চায় না, বেকারদের নিয়ে ছিনিমিনি খেলছে। এই সরকারের আমলে টিপিএসসির এই পরীক্ষা নিয়ে যখন অভিযোগ উঠল, তখন কোনোভাবেই পরীক্ষার্থীদের বক্তব্যকে গুরুত্ব দেওয়া হয়নি। ক্ষুব্ধ পরীক্ষার্থীরা আদালতে গেলে শেষ পর্যন্ত ত্রিপুরা উচ্চ আদালত তাদের হস্তক্ষেপ করে তার পরিপ্রেক্ষিতে ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসের মেইনস পরীক্ষা স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। এটা হওয়ার কথা ছিল না। যদি সরকার এবং ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন তার কাজ সঠিকভাবে করত, তাহলে এমন হতো না। সাংবাদিক সম্মেলন করে এই কথাগুলো বলেছেন যুব কংগ্রেসের প্রদেশ সভাপতি নীলকমল সাহা। তার দাবি, রাজ্যের বেকারদের নিয়ে উদাসীন সরকার। এই সরকারের কোনো দায়বদ্ধতা নেই। তিনি ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসের পরীক্ষা বাতিল করার দাবি জানিয়েছেন। প্রসঙ্গত, টিপিএসের নেওয়া পরীক্ষায় বড়সড় দুর্নীতির অভিযোগ উঠেছিল। তারপরে ত্রিপুরা উচ্চ আদালতে মামলা হলে এই নিয়ে শেষ পর্যন্ত ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসের মেইনস পরীক্ষা স্থগিত হয়ে গিয়েছিল। এদিন সাংবাদিক সম্মেলনে এই বিষয়গুলো তুলে ধরে যুব কংগ্রেসের প্রদেশ সভাপতি সহ অন্যান্যরা ক্ষোভ প্রকাশ করেছেন। তাছাড়া তারা দাবি করেছেন, এই সময়ের মধ্যে রাজ্যের বেকারদের হার গোটা দেশের তুলনায় অনেক বেশি। এই রাজ্যের বেকারদের জন্য কোনো প্রকার সিদ্ধান্ত সরকার আন্তরিকভাবে গ্রহণ করছে না। 2018 সালের নির্বাচনের আগে বিজেপি মিসড কলে চাকরি দেওয়ার কথা বলেছিল। এখনো রাজ্যের বেকারদের সঙ্গে প্রতারণা করার সামিল। শুধু তাই নয়, স্টেট কোঅপারেটিভ ব্যাংকের পরীক্ষা অসময়ে গ্রহণ করা হয়েছে। বহু পরীক্ষার্থী আর্থিক দুর্বলতার কারণে সেই পরীক্ষা দিতে পারেনি। সেই দায় স্টেট কোঅপারেটিভ ব্যাংকের। অথচ পরীক্ষার্থীদের কাছ থেকে যে ফি আদায় করা হয়েছে তা মোট হিসাবে কোটি টাকা ছাড়িয়ে গিয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ এই বেকারদের জন্য কতটা উদাসীন ছিল, একজনের মৃত্যুতেই তা প্রমাণ হয়েছে। ব্যাংকের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি রাজ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়েও কথা বলেছেন। নীলকমল দাবি করেছেন, বিজেপি বেকার বিরোধী। বিজেপি সরকার ক্ষমতায় থাকলে বেকারদের অবস্থা আরো বেশি ভয়াবহ হবে। ঘরের শত্রু বিভীষণদের খোঁজে দল। লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজ্যের 2টি আসনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার দেওয়ার কথা প্রকাশ্যে ঘোষণা করেছিলেন। রাজ্যবাসীর উদ্দেশ্যে একই আশা ব্যক্ত করেছেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। কিন্তু ভোট গ্রহণ পর্ব সাঙ্গ হতেই এখন ঘরের শত্রু বিভীষণদের চিহ্নিত করতে লেগে পড়েছে দলের শীর্ষ নেতৃত্ব। শুধু প্রদেশ নেতারাই নয়, বিজেপি কেন্দ্রীয় নেতারাও এই ক্ষেত্রে কঠোর অবস্থান নিয়ে এগিয়ে চলেছেন বলে দলীয় সূত্রে খবর। রাজ্যের লোকসভার 2টি আসনেই এবার প্রার্থী পরিবর্তন করা হয়েছে। ফলে 2টি আসনেরই প্রাক্তন 2 সাংসদ রেবতী ত্রিপুরা এবং প্রতিমা ভৌমিকের রাজনৈতিক ভবিষ্যৎ কিন্তু এক প্রকার অনিশ্চিত হয়ে পড়েছে। কিন্তু রাজ্য বিজেপির অন্দরমহলে এখনো এই বিষয়টি আলোচনার এজেন্ডা হিসেবে উঠে আসেনি। পরিবর্তে যে বিষয়টি নিয়ে রাজ্য বিজেপির নিজ ঘরে অস্থিরতা চলছে তা হলো অন্তর্ঘাত। শুধু প্রদেশ নেতারাই নয়, বিজেপির দিল্লি নেতারাও নিশ্চিত এবার ত্রিপুরার 2টি লোকসভা আসনেই সদলীয় একটা অংশ সুনিপুণভাবে অন্তর্ঘাত করেছে। এমনকি পদ্মচিহ্ন বুকে ঝুলিয়ে যে যুবকরা বিজেপির জন্য ভোটের দিন ওভারটাইম কেটেছে, তারাও আসলে ভোট কেন্দ্রের ভেতরে গিয়ে কি চেহারা নিয়েছে, এই প্রশ্নেও সংশয় ঘিরে রয়েছে পদ্ম শিবিরের নেতাদের। স্বাভাবিকভাবেই ভোট গ্রহণ পর্ব সাঙ্গ হতেই দলের ভেতরেই বিভীষণের চিহ্নিত করতে লেগে পড়েছে প্রদেশ নেতৃত্ব। এই ক্ষেত্রে বিজেপির কেন্দ্রীয় কমিটির অদৃশ্য শক্তির মদতও নিচ্ছে। ইতিমধ্যেই বিভীষণদের যে তালিকা প্রদেশের শীর্ষ নেতৃত্বের হাতে এসেছে, সেখানে বেশ কয়েকজন হেভিওয়েট নেতা নেত্রীর নামও রয়েছে বলে খবর। নিজ কেন্দ্রের ভোট গ্রহণ পর্ব শেষ করে পূর্ব আসনে প্রচারে সামিল হন বিপ্লব কুমার দেব। দিল্লিতে ফিরে যাওয়ার পথে বিভীষণের তালিকাও পকেটে গুজিয়ে নিয়েছেন বলে বিপ্লব ঘনিষ্ঠ নেতাদের একটি সূত্রে জানা গিয়েছে। তবে যতটুকু খবর, 4 জুন ভোটের ফলাফল প্রকাশের পর বিভীষণদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে চলেছে দল। ইতিমধ্যেই খুদ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বিভীষণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আভাস দিয়েছেন দলীয় স্তরে। শুধু তাই নয়, কয়েকজনকে সতর্ক করেছেন বলে দলীয় সূত্রে খবর। স্বাভাবিকভাবেই এটা বলা অতিরঞ্জিত হবে না যে
4 জনের পর রাজ্য বিজেপিতে দমকা হাওয়া বইতে পারে।